নির্বাচনের ময়দানে এবারে হিমসাগর, ল্যাংড়া, ফজলি বাবুরা। তবে নির্বাচনের পর তারা কোনো বিধায়ক, সাংসদ বা জনপ্রতিনিধি হতে পারবেন না। তবে ভোটের ফলাফলের নিরিখে বিজয়ী আমকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে। মালদহ সহ রাজ্য ও দেশ বিদেশের একাধিক প্রজাতির আমাদের নির্বাচন হয়ে গেল মালদহের আম মেলায়। মেলায় আসা জনসাধারণরা নিজেদের পছন্দ মতো আমাকে একেবারে নির্বাচনী কায়দায় ভোট দিয়ে অংশগ্রহণ করলেন ভোটদানে। পাশাপাশি নিজেদের পছন্দ মতো আমকে জয় করাতে সাধারণ মানুষের ভোটদান করতে আহ্বান জানান। একটা ভোটিং সিস্টেম আছে যেটা আর কি এমনি নর্মালি মানুষ ভোট দেয়, সেই মতো এলাম। ফার্স্ট অফ অল সিগনেচার করলাম, তারপর ওখানে অনেকগুলো নাম ছিল আর কি, সিস্টেমের মধ্যে 5-6টা নাম ছিল। সেখানে আমার পছন্দ মতো একটা নামে ভোট দেওয়ার পর সেখানে যে আমার ভোটার কার্ড দেখি আর কি আমার ভোটটা কমপ্লিট করলাম আর কি। আমের ভোট হচ্ছে। কেউ হিমসাগর, কেউ ফজলি, আবার কেউ মিয়াজাকি ও ল্যাংড়া ইত্যাদি পছন্দ মতো আমাকে ভোটদান করেন। রাজ্য সরকারের উদ্যোগে মালদহ কলেজ মাঠে অনুষ্ঠিত সৃষ্টিশ্রী আম মেলায় জেলা নির্বাচন সেলের উদ্যোগে আয়োজন করা হয়েছে আমের নির্বাচনের। এই আম নির্বাচন পদ্ধতি মূলত সাধারণ মানুষকে আম বিষয়ে উৎসাহ এবং নির্বাচন ক্ষেত্রেও জাগ্রত করার জন্যই এমন উদ্যোগ বলে জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। অ্যাকচুয়ালি ভোটের প্রচার করা হচ্ছে, মডেল ভোট করা হয়েছে। মানুষকে বোঝানো হচ্ছে যে কীভাবে ভোট দিতে হয়, মানুষ নতুন ভোটারদেরকেও বোঝানো হচ্ছে কীভাবে এই ভোটটা প্রচার হচ্ছে। এটা ক্যাম্পের মাধ্যমে হচ্ছে। পোলিং অফিসার বসে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, ফোর্থ পোলিং, পিজিআইটি। হ্যাঁ, আমের ভোট। বিভিন্ন আম দিয়ে ভোটটা দেওয়া হচ্ছে মডেলের ভিতরে। দেখুন, এটা তো একটা ডেমো হচ্ছে। এটা তো কেউ প্রার্থী দেখায় না, এটা আমের যেহেতু মেলা হচ্ছে তাই জন্য আমের মাধ্যমে এটা বোঝানো হচ্ছে। আমিকে বিশেষভাবে প্রচার এবং ভোটের প্রচার করার জন্য, মানে মানুষকে বোঝানোর জন্য, সচেতনমূলক বার্তা দেওয়ার জন্য প্রচার। এই আম নির্বাচনের মডেল পোলিং বুথে পছন্দ মতো আমকে ভোট দিতে ভিড় জমাচ্ছেন মেলায় আসা সাধারণ মানুষ। একেবারে নির্বাচন কমিশনের নির্বাচনী পদ্ধতি অবলম্বন করে লাইনে দাঁড়িয়ে একে একে ভোটদানে অংশগ্রহণ করছেন মেলায় আসা সাধারণ মানুষ। বলা মুশকিল, মানুষই ঠিক করবে যে কে জিতবে আর কে মানে পিছিয়ে যাবে আর কি। এটা দেখা যাক। আমরা তো চাইছি যে মালদার বিভিন্ন রকম আমগুলো রয়েছে, সেই আমগুলোর মধ্যে মানুষ কাকে বেছে নেয়। এখানে মিয়াজাকি আছে, ব্রুনাই কিং আছে, বাড়ি প্রজাতির আমগুলো আছে। এছাড়া ফজলি, হিমসাগর, ল্যাংড়া, আশিনা, গোপালভোগ, লক্ষণভোগ এসবই আছে। মোটামুটি প্রায় 50 থেকে 60 প্রজাতির আম এখানে রয়েছে। বাট একদিকে ভোট নেওয়ার পর যেখানে নেতাদের অনেক সময় জনসাধারণের ক্ষেত্রেই চাহিদা পূরণ করতে ব্যর্থতা লক্ষ্য করা যায়, ঠিক অন্যদিকে উদ্যানজাত এই উদ্ভিদ আমকে প্রত্যেকের চাহিদা পূরণে সাফল্যতা দেখা দেয়। তবে আম মেলায় জেলা প্রশাসনের এমন উদ্যোগ দেখে হতবাক সকলে। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।